মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। অন সময় আছে, চিন্তা করি চলেন, অভ্যাসটা ভালো করেন। এই তোমার আচার আচরণ ঠিক করো। হ্যাঁ, এটা চোপা না তো একটা কি জানি বানাইছে এলা। দেখো তুমি তো একটা বড় কোম্পানিতে চাকরি করেছো, আমাদের দেশের এই ছোটখাটো কোম্পানিকে তোমার ভালো লাগবে? দেখি কিছুদিন কাজ করে ভালো লাগে কিনা, কিছুদিন পরই বলতে পারবো। কি তুমি ফ্ল্যাট কিনবা খালা? আই হায় শুনে তোমার না বইরা গেল খালা। আমার একটু সুযোগ দাও, তোমার আমি সালাম করি। এত কষ্ট কইরা এত স্ট্রাগল কইরা তুমি উত্তরায় ফ্ল্যাট কিনবা খালা? তোমাদের এই বাড়িতে আসার পর থেকে আমি যে কতবার তোমার জন্য স্যাক্রিফাইস করছি, হ্যাঁ, কিন্তু কখনো কোনোদিন কোনোভাবে আমি তোমার কাছ থেকে সাড়া পাইনি। মজনু ভাই, আমার বান্ধবীটারে এত বড় অভিশাপ দিও না মজনু ভাই, প্লিজ। ও অভিশাপ দিলে কি হবে? জীবনে কোনোদিন শুনছে যে শকুরের দয়া গরু মরে গেছে? রিমা, আমি খুব সরি, প্লিজ কিছু মনে করো না। আসলে ও আমার ড্রাইভার। ড্রাইভার? ড্রাইভারের এত ভাব, না জানি নিজের গাড়ি হলে কি করতো, কাছে উড়ে বেড়াতো। কি আদব একটা। ম্যাডাম আপনি এই মেয়ের জন্য আমার অপমান করতেছেন? হ্যাঁ, আমি তো চাবি চুবি রেখে এখন গাড়ি ফেলায় চলে যাবো। ম্যাডাম এই মেরে বলবেন আপনার গাড়ি চালায় বাসায় যেয়ে রেখে আসতে। রাজীব, বেশি হয়ে যাচ্ছে, সব কিছুতে তোমার ইন্টারফেয়ার করতে হয়। রিমা, এখন থেকে আমার কল, আমার সামনে আমার অফিস কলিগকে তুমি এভাবে অপমান করবা, সেটা তো আমি হতে দিতে পারি না। ম্যাম, আপনার ব্যবহারে আমি খুবই অভিভূত। এই ফাউলটা আমার সাথে যা ব্যবহার করছে, আপনি একে বাসায় নিয়ে যে ইচ্ছা মতো শাস্তি দিবেন। ওনার সাথে কালকে আপনার দেখা হবে, আমার দেখা হবে না। আমি ওনার চাকরি আর করবো না। এই ধরনের ব্যবহার করলে চাকরি চুকরি ফেলায় চলে যাবো। মানুষে মানুষ মনে করে না। রাজীব, তুমি চুপ করো। ঠিক আছে আপু, তাহলে আমি আসি আজকে। হ্যাঁ, ওকে ওকে। তোমাকে আমি দেখে সম্পর্ক একটি পলকে বদলায় গেল না ম্যাডাম? এই মেয়েটা আপনার আপন হয়ে গেছে, আমি আপনার পর হয়ে গেছি না? আপনি আমার অপমান করলেন। আরে কিসের অপমান, কি বলো তুমি? না না ম্যাডাম, আমি আপনার চাকরি করবো না, আমি এখন চলে যাবো। রাজীব, বাড়াবাড়ি করো না তো। মেয়ে মানুষ, রাস্তাঘাটে একটা সিন ক্রিয়েট করবে, সবাই এসে তোমাকে গণধোলাই দিবে। এই কারণে ওর সাইড নিয়ে একটু কথা বলি। আসলে ম্যাডাম ঠিক আছে, যান তাহলে রাগটা উঠায় নিলাম। আপনার তো হেভি বুদ্ধি ম্যাডাম। চলো আসেন ম্যাডাম, আসেন 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 আসেন। ম্যাডাম একটা পাইছি রে। এই খালা, কই যাইতে আসো? খারাও, তোমার উপরে যাওয়া নিষেধ আছে। নিষেধ থাকলে আমি মানবাম নাকি? হ্যাঁ, তুই আমার বাধা দিছেন, দেখি তোর কত বড় সাহস, তোর কলজাটা কতখানি বড়। খালা, সাহসের কলমে আমার কোনো অভাব নাই, কিন্তু আমি সাহস দেখাইতে আসি না, কারণ তুমি হইলা আমার আপনজন, তুমি হইলা আমার খালা শাশুড়ি। শাশুড়ি আম্মা, আমনে ওই আমার চেয়ারটা আছে না, চেয়ারটা একটু বয়েন, আমি বসের ডে একটু অনুমতি আনতে যাই। হ্যাঁ, তোর বসের আমি গোষ্ঠী কিলাই। হ্যাঁ, দুর্নীতি আমি ডরাই নাকি? ছাগল কুলখানকার। ও জুলমত আমার দেখলে বয়ে কুড়ায় জায়গা। আমি তোরা কালি ফ্ল্যাটটা ভাড়া নিয়া এটা দেখতাম আইছি। খালা ওনো, আমাগো বাড়ির একটা ফ্ল্যাট খালি আছে অবশ্য, কিন্তু এইখানে তো ব্যবসা বাণিজ্য নিষেধ, কারণ মগো তো ফ্যামিলি বাসা, সব ফ্যামিলি লইয়া থাকতে হয়। এইখানে তো তোমারে ভাড়া দেবে না, তারপরেও ভাড়া তো অতিরিক্ত বেশি, তোমার সাধ্যের বাইরে। এই ছাগল, আমি যদি বাসা ভাড়াই না দিতাম পারি, দেখে আমি বাসা দেখতাম আইছি। আমি ফডি বানর লইয়া এখানে টাউনের ব্যবস্থা করবাম। ও খালা, বলতে পারতেছো না, এইখানে তো সাবলেট দেওয়ার কোনো সিস্টেম নাই, আর পুরা বাসা ভাড়া নেওয়ার ক্ষমতা তোমার আছে? কও। গোলামের ফুট গোলাম, আমার সম্পর্কে তোর ধারণা আছে? হ্যাঁ,
তুই সারা জীবন গেট পাহারা দিতে দিতে তোর মন ডক করে সুডু হয়ে পড়ছে। তুই দারোয়ান আসুস না, তুই দারোয়ানই থাকবি। শোন, আমি ফ্ল্যাট ভাড়া নিয়াম, আর মনির আছে না, মনিরের লগে আমার বাগনির প্রেম চলতেছে। এহেন দায়িত্বা হে মনিরের লগে প্রেম করব। আমার বাগনির মনের ইচ্ছা রাহনে লাগে আমি এখানে ফ্ল্যাট ভাড়া নিতেছি। আল্লাহ, কালা তুমি এইটা আমি ওরা কি শুনাইলা? এইটা ওনার আগে আমার মৃত্যু হইলো না কেন? ও বুঝছি কালা, তুমি আমার আর পরিবারের মধ্যে সম্পর্কটা মন পরীক্ষা করার লাগিয়ে এই কথা কইতে আছো, তাই না? হ্যাঁ, তুই আমার কি লাগস রে যে তোর আমি মন পরীক্ষা করতাম? হুন, মনিরের লগে কোনো পরিবারের খুব প্রেম চলতেছে। এখনকার কি বিয়ার অপেক্ষা, বিয়ার কথাবার্তা হইতাছে। আপনি আমার চাচার বিরুদ্ধে এমন একটা মামলা করবেন যাতে করে আমার চাচা আমার পায়ের উপরে এমন করে গড়াগড়ি খেতে থাকে, পুলিশ যাতে হ্যারে থানায় পিঠ পড়া পান গেল। দেখেন, আপনি কিন্তু কোনো কাগজপত্র আনেন নাই। আমি মুখের কথা আপনাকে কোনো আশা ভরসা দিতে পারবো না। এখানে কাগজপত্র কি আছে এটাই তো বুঝতেছি না। আমরা বাপ চাচারা মনে করেন যে দুইজন আছে। আমার দাদা অনেক আগে ইন্তেকাল ফরমাইছে। এখন উত্তরে যে 6 কাঠা করে দুটো প্লট আছে, অটোমেটিক আমরা বাগে পাই। মানে আমি আমার বাপেরটা পাই, চাচাটা লয়ে দিচ্ছি। বিষয়টা হচ্ছে এইটা, এখানে কাগজ ধ্যানের তো কিছু নাই। আমার কথা হইতেছে কি, সুন্দর ফ্রেশ করে আপনার মামলাটা এখানে করে আলাইবেন। এটা তো উকিলের কাছে যে আমার লগে লগে ফের লেখা শুরু করে দেবে। এখন কোন আপনার ফিস করতে দিয়ে যাই গিয়া। ফিস তো আমি নিব না, আমার কাগজপত্র লাগবে। আপনার বাবার ওয়ারিশকৃত ওই জায়গার সিএনএন এবং আরএস পর্চা লাগবে। আর জায়গাটা যদি ক্রয়কৃত হয় তাহলে আগের মালিকের এইসব কাগজপত্র লাগবে। আর জায়গাটা যদি আপনার দাদার হয় তাহলে তার দলিলপত্র লাগবে। আর সঙ্গে আপনার এনআইডি এবং 2টা ছবি নিয়ে আসবে। আপনি যে কাগজপত্র কথা কইতেছেন, মনে দিয়েছে আমার 6 মাসের আগে কাগজ ছবি কিছু পাম না। আপনি কেস করবেন কোন সময় তাইলে? শুনেন, এই জমির কাগজপত্র যদি পক্ষে না থাকে তাহলে জমির মামলা যেতে যায় না। আরে আপনার কাগজপত্র বানালো না, আপনি আমি টাকা দিতেছি, টাকা ডালুম, টাকায় কথা বলবো। কথা আছে না, টাকা ডাললে কি না হয়? এই যে মাটির যে পুতলা আছে, টাকা দেখলে আগ পড়ে থাকে। আপনার মাথায় কি গন্ডগোল আছে নাকি? আমি আপনার মামলা নিব না। শায়লা খালা যে কাকে আমার সামনে পাঠাইছে? আমার টাকা কথা হচ্ছে সারা কালা কি লিখে আপনার পাঠাচ্ছে। আপনি তো আসলে উকিল না। উকিলটা মামলা পাইলে আর উৎসাহিত করে। আপনি দেখতেছি আমার ডিজার্টেড করতেছেন। আমার তো কিল লেগে যেন মনে হইতেছে কি জানেন, আপনি আমার চাচা থেকে টাকা খেয়েছেন। মুখ সামলায় কথা বলেন। আমি আপনার মামলা নিব না। কাগজপত্র স্ট্রং না হলে আমি মামলা করব না। কাগজপত্র স্ট্রং থাকলে আপনি আপনার কাছে আমার উকিল লেগে, যে উকিল সাহেব কালকে সনদ পাইছি উকিলে, আমি এর কাছে যাবো, সুন্দর করে ফ্রেশ কাগজ ছাড়িয়ে দেবো। হ্যাঁ, আমার মামলাটা খালি কোর্টে যে উপস্থাপন করবো, তাহলে তো আমার পক্ষে আয় পড়বো। আপনার পিছিয়ে আমি কারিগরি টাকা কি লেগে দেবো কোন ভাই? আমি আপনার কাছে মাছ চাই। আপনি যার ইচ্ছা তারে মামলা দিয়ে দেন। আমি আপনার মামলা নিব না। আমি আমার পেশার সাথে অসততা করি না। অসৎভাবে কারো কাছ থেকে টাকা পয়সা আমি নেই না। আমি খুশি হলাম ভাই, আপনি সাধু পুরুষ। আপনি যদি সবসময় দ্বিতার মামলা খোঁজেন, আর মামলা কি কোনো উকিল থাকে না ভাই? এখানেও তো উকিল থাকে। আমার কি লেগে যে মনে হয় আপনি এইটাও ভুলে যেতেছেন যে আর মামলা একজন উকিল থাকে বলো। অন ভাই, আপনি যেভাবে আমার লোকে দানায় ফানায় করতেছেন, কি লেগে যে মনে হয় আপনি আমার চাচারা আসলে ডরাইছেন। কে কে আপনার চাচা? আরে আপনার চাচারে তো আমি চিনিই না। শোনেন শোনেন শোনেন, আপনি এখন জানতো আপনার সাথে আমার কথা বলতেই ভালো লাগছে না। উচিত কথা কইতেছি তো, এদিকে সহ্য হইতেছে না। আই আপনার অনেক সময় নষ্ট করলাম। আরে আজব বাটপার তো, এমন বাটপার আমি জিন্দগিতে দেখিনি। দিছে আমার কাজে বাড়িটা বাদ। আরে খালা, মনির ভাই তো বাসায় নাই, সে বাড়ি গেছে। এখন খালা মুই তো বলতে পারতে আছি না পরিবানু কেমনে মনির ভাইয়ের লগে দেখা করলে। খালা বলতে পারছি তুমি মিথ্যা কথা কইয়া আমার কাছ থেকে পরিবানুরে সরাই নিতে আসো। ঘটনা সত্য, আমি একজন শিল্পপতি হইয়া আমার বাগনিকে আমি দারোয়ানের লগে বিয়া দিয়াম। আমার কি মানুষের মানুষ তো থাকবো? দারোয়ান বললে উপহাস করতে আসো? করলাম নাই দারোয়ানের চাকরি, আমার চাকরির অভাব। এই রুস্তম আলী বিয়ে পাস, চাইলে বুড়ি বুড়ি চাকরি আমার পিছনে গড়তে আছে। খালা, তুমি আমার কাছ থেকে পরিবানুরে কাইটা নিও না, আমার হাতে তুলিয়া দাও খালা। কেমন তুলে দিতাম? যে মেয়েরে তুই বিয়া করতে চাইতেছ সেই মেয়ে তো নিজেই রাজি না তোর বিয়া করার লাগিয়া।
পরিবানু নিজের মুখে কইছে কোনো বাটপারে বিয়া কইরা হ্যাঁ নিজের জীবনটা ধ্বংস করতো না। আরো কি কইছে শুনছস? তুই বলে এই পরিবানুর নামে জিলানি ধনে বাহি খাইছস। হ্যাঁ কইছে জীবনে তোরে বিয়া করতো না। যে সেরা বিয়ার আগে তার প্রেমিকের নামে বাকি খায় হ্যাঁ রে কি হ্যাঁ বিয়ার ফলে সারা জীবন টানবো এর লাগে তোরে জীবনে বিয়া করতো না। অক্ষরে কসম কাইটা কইছে। জিলানি আমি জিলানির দোকানে বাকি খাইছি, পরে তো আমি আসতো রহম না। ওর আজটা খবর আছে খালা, তুমি এডি বিশ্বাস করিও না, বিশ্বাস করো এডি আমার নামে প্রোপাগান্ডা ছড়াইতে আছে। আমি জিলানি যাই আমি যাই ধরতে আছি। কিছু মানুষ এই রুস্তুম আর পরিবানুর জুতিরে চক্ষু শুল ভাবতাছে। আমি অভিশাপ দিতাছি, তোরা যারা আমাগো প্রেমের বিরোধিতা করতাছ তো চোখ অন্ধ হয়ে যাবে। রুস্তম রে তোর অনেক কথা শুনছি, এখন তুই কি আমরা যাইতে দিবি নাকি না? নাকি আমি জুলুমিতের কইয়াম একটা ফোন দিতাম লগে লগে তো চাকরিটা নট হয়ে পড়বো। খালা তুমি যাইতে চাইলে তো আমি বাধা দিতে পারি না, ঠিক না? আচ্ছা যাও, কিন্তু খালা তোমার একটাই অনুরোধ, তুমি এই আত্মীয়তার সম্পর্কটা নষ্ট করিও না খালা। তুই আগে তোর স্বভাবটা বদলা। বদলামু স্বভাব বদলামু। জিলানির বাচ্চা জিলানি, তুই আমার সংসারে আগুন লাগাইতে চাইতেছ, তুই আমার সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করতে চাইতেছ। আইজ কতরে আমি খাইছি জিলানি। ম্যাডাম, ও ম্যাডাম, হ্যাঁ আপনার অফিস পছন্দ হয়েছে? আপনি তো কিছুই বললেন না। আমি যা ভাবছিলাম তাই। রাজীব আমার না এখন কথা বলতে ইচ্ছে করতো। তার মানে আপনার অফিস পছন্দ হয়নি, তাই না ম্যাডাম? সরি ম্যাডাম, আপনাকে অযথা কষ্ট দেওয়ার জন্য সরি। আচ্ছা কেন এমন করো তুমি? এখনো আমাকে বুঝতে পারো না? আর তুমি যে আমাকে বুঝতে পারো না সেটা তুমি বুঝতে পারো? আপনি তো জটিল মানুষ, আপনার বোঝা আমার পক্ষে সম্ভব না। আমি আর আপনার ধারে কাছেও থাকবো না ম্যাডাম। আপনার কথা মতো আমি আপনার একটু হেল্প করার চেষ্টা করছিলাম সাধ্য অনুযায়ী, সেখানেও আমি ফেল মারছি। আমি চলে যাবো ম্যাডাম, আমার মুক্তি দেন। কথায় কথায় চলে যাবো এত আহ্লাদ করো কেন তুমি? শোনো, আমি লন্ডন যাওয়ার আগে কিন্তু আমি তোমাকে ছাড়ছি না। আপনি না ছাড়লেও আমি আপনার সাথে থাকতে পারছি না। আমার ব্যবসায় প্রচন্ড ক্ষতি হইতেছে ম্যাডাম, বিশেষ করে প্রচন্ড লস হইতেছে। কিন্তু আপনার মায়ায় পইরা ব্যবসা বাণিজ্য ছাইরা আমি আপনার কাছে আসছি, আপনার সাথে ছিলাম। আর এই কাছে আইসা পাশে থাকার ইচ্ছা এখন নষ্ট হয়ে গেছে, তাই এখন আপনার কাছ থেকে চলে গেলেও আমার আর কোনো কষ্ট লাগবে না। তুমি আমার কাছে থাকার জন্য চাকরি ছেড়ে আসো? তুমি তো ভীষণ পাজি। আমি আগে জানলে তোমাকে তো আমার কাছে থাকতে দিতাম না। আমিও আগেই জানতাম যে বড় লোকের মেয়েদের মনটা ছোট হয়, এত বড় হয় না। কি করবো, মনরে বুঝাইতে পারি নাই ম্যাডাম। বাধ্য হয়ে পরে আপনার সাথে চাকরি করছি, কারণ আপনার আশেপাশে থাকলে তো আমার ভালো লাগতো। আই ফেল্ট গুড, বুঝেন নাই ম্যাডাম? কিন্তু এখন ভাবতেছি এইসব ড্রাইভারি চাকরি ছেড়া সেই আদি পেশায় যাবো, আদি পেশায় মনোনিবেশ করবো, ওটাই ভালো আমার জন্য। দোয়া করেন ম্যাডাম। আমি এত কথা বুঝি না। তুমি আরো 2 মাস চাকরি করবে, সেটা যদি তোমাকে বেতন আমার বাড়িয়ে দিতে হয় তাও আমি বাড়ি। আমার কাছে তো বেতন কোনো ফ্যাক্টর না ম্যাডাম, মনটাই তো আসলে আমার কাছে। মন টিকলে থাকবো, মন না টিকলে থাকবো না। মন না টিকলেও থাকতে হবে, এটা আমার হুকুম। আমি আপনার হুকুম মানবো কেন? আমার যে কাজ ভালো না লাগে সেই কাজ আমি করতে পারি না। ভালো না লাগার কি আছে? তোমার দেওয়া চাকরি তো আমি করছি, 2-1 দিনের মধ্যে জয়েনও করবো। ম্যাডাম আপনিও কিন্তু কম পাজি না। আপনি আমার এমন কথা বলছেন, আমি তো ভয় পেয়ে গেছি, আমার গলা শুকায় গেছে। ধরে দেখেন ম্যাডাম, কলিজাটা এখনো ধরফর করতেছে। দেখেন দেখেন। আরে ধুর, কি করছো? লোকজন দেখলে কি মনে করবে? আর লোকজনে গুল্লি মারি আমি? লোকজন ভাবলে কি আসে যায়? লোকজন কি আমার মনের অবস্থা জানে, আমি কোন সিচুয়েশনে আছি? দেখেন না ম্যাডাম ধরে। হ্যাঁ রাজীব, শুনো, লোকজন হলো এই সমাজের অংশ, আর সমাজে এমন কিছু করা যাবে না যেখানে ভাবমূর্তি নষ্ট হয়। ম্যাডাম আপনার ভাবমূর্তি আমি এমন জায়গায় নিয়ে যাব, এমন জায়গায় নিয়ে যাব আপনি চিন্তাও করতে পারবেন না। হয়েছে, আমি গেলাম। মিশন সাকসেসফুল ম্যাডাম, আই লাভ ইউ, আই লাভ ইউ। আপনি আস্তে আস্তে আমার সহযোগিতা ছাড়া চলতেই পারবেন না, বুঝছেন? নির্ভরতা 2 গুণ থেকে 4 গুণ হয়ে যাচ্ছে। খুব শীঘ্রই আপনি নিজেই আমাকে আই লাভ ইউ বলবেন। আই লাভ ইউ বেবি। হ্যালো জুলমত, কেমন আছো? ফাইজলামির একটা সীমা আছে ফুলমতি। তোমার কত বড় সাহস, তুমি আমার নাম ধরে রাখো?
তুমি তো আমার বন্ধু মানুষ, কালি তো বন্ধু না, ফরানের বন্ধু। তো ফরানের বন্ধুরে কি আপনি আপনি কইয়া কইতে ভালো লাগে? আর তুমি তো মনে মনে আমার লাইক করো, কালি মায়ার বয়ে আর প্রকাশ করো না। যে লোক মানুষের বয়ে নিজের প্রেম প্রকাশ করে না, সে কলম একটা কাপুরুষ। ফুলমতি, তুমি কি নিশা উষা করে আইছো নি? হ্যাঁ, আমি তো শিওর তুমি নিশা করে আইছো। যাও গা, আমার মাইয়া হনের আগেই ভাগো। আমি তোমার বাসা থাকতাম আইছি না জুলমত, আমি একটা জরুরি কামে আইছি। তুমি তো এমতেমটা হো না, তুমি তো একটা কাম লিয়া হো। কামটা লিয়া পরে একটা ঝামেলার মধ্যে আমারে ফালায় দাও। যেই কাম আমি করি রেখা ওই দোষী হয়ে যাই গা। বিনা কারণে দোষী হওয়ার দরকারটা কি? কারণ তৈরি করো, মনটারে কেড়ে কষ্ট দাও। হ্যাঁ, সুই থাউনের চেষ্টা করো। আমি এক জীবনে সুই তাইকে মরতাম চাই। শুনো জুলম, একসময় তো আমি কত কষ্ট করছি, আতে কোনো টেয়া ফসে আসে না, কিন্তু এখন তো মাসাল্লাহ টেয়া ফসের কোনো অভাবই নাই। আমি এখন অনেক সুই। আর আমার যে তো টেয়া পয়সা হয়েছে, এই টেয়া পয়সা করলে আমি কাউরে দিয়ে যেতাম না, আমি নিজের আনন্দের লাগে এটা খরচ করতাম। ফুলমতি, তুমি কইলাম আমারে কুবুদ্ধি দিতেছ। আমি একা একা থাকি, আমার মনের ভিতরে শয়তান কইলাম গুড়গুড় করে। ওই শয়তান রে তুমি প্রশ্রয় দেওয়ার ব্যবস্থা কইরো না প্লিজ। তোমার আমি দুর্বল করবাম কেমবা? তুমি তো আগের থেকে আমার প্রতি দুর্বল, মানে উইক। না, এইটা কইও না, কখনো শক্ত আছি। শয়তান আমার ভিতরে মাথা তুলবার চাইলে মাথা বলে ধাপ করে বাড়ি দিয়া ওরে হওয়াই দেই। হাহা। জুলমত, তুমি যতই সাধুগিরি দেখাও, তোমার মধ্যে কোনো ঝামেলা আছে, তোমার চোখ খারাপ। সাবধানে কথা কও ফুলমতি, আমার চরিত্র নিয়ে কথা কইবা না, আমি পবিত্র। অত কথা কইও না। তোমার পেলাম 2টা ভাড়াটিয়ার বাসা থেকে তোমার বিরুদ্ধে কমপ্লেন পাওয়া গেছে। আপনি কার কাছে আসছেন? নোমান সাহেবের কাছে। নোমান সাহেবের কাছে আপনার কি কাজ? নোমান সাহেবের কাছে আমার কি কাজ সেই কথা তো আপনাকে বলবো না আমি। আপনি কে? যান, নোমান সাহেবকে পাঠিয়ে দেন, যান। এই, আপনি কানে কম শুনেন? আপনাকে না বলেছি নোমান সাহেব বাড়িতে নেই, তারপরে এত কথা বলেন কেন? আপনার ব্যবহার এত খারাপ কেন? নোমান সাহেব আপনার কি লাগে? আমার ব্যবহার খারাপ কেন সেটাও আপনাকে বলতে হবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে, কারণ আপনি কে, নোমান সাহেবের সাথে আপনার সম্পর্কটা কি সেটা আবার জানতে হবে না? আমি নোমান সাহেবের স্ত্রী। আমার বাড়িতে ঢুকে আমার সাথে আপনি মিসবিহেভ করতেছেন। এই, আপনি জানেন এই জন্য আপনাকে আমি কি শাস্তি দিতে পারি? আপনি আমাকে কি শাস্তি দিবেন? হ্যাঁ, আপনি নিজেই তো শাস্তির ভিতরে আছেন। 10 লক্ষ টাকা যে গুন্ডা পান্ডাকে দিয়ে আসছেন, আপনার কারণেই কিন্তু নোমান সাহেব মহা বিপদের ভিতরে আছে। এই, আপনি এত কিছু জানলেন কি করে? নোমান সাহেব আমার পূর্ব পরিচিত। আপনার বিয়ের আগে তার সাথে আমি নিয়মিত বিজনেস করতাম, আর যখনই নোমান সাহেব আর আপনার সাথে বিয়ে হলো, তারপর থেকে আমি আসা বন্ধ করে দিছি। অনেকবার আমাকে বলছে আসার জন্য, একবার আসছিলামও, আজকে কিন্তু আসতাম না। আজকে শুধু আসছি লুবনার অনুরোধে। ও, তার মানে হলো আপনি লুবনার বন্ধু? নো, নোমান সাহেবের থ্রোতে লুবনার সাথে আমার পরিচয়। আপনার হাজবেন্ডের যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য আমি এই কাজটা করতেছি। কেন করছেন? হ্যাঁ, আপনি কেন করতে গেছেন? এই নোমান সাহেব আমার জীবনটা শেষ করে দিছে। ওর সাথে আমার বয়সের পার্থক্য কত জানেন? 20 বছরের পার্থক্য। তারপরেও ও আমাকে জোর করে বিয়ে করছে। আমি ওর সাথে থাকবো না, আমি ওর সাথে থাকতে চাই না। আপনি আপনার স্বামীর সাথে থাকবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নোমান সাহেব আর কোনো বিপদে পড়বে না সেই গ্যারান্টি আমি দিয়ে গেলাম। বাহ, আপনার কথা শুনে তো মনে হচ্ছে সন্ত্রাসীদের সাথে আপনার যোগাযোগ আছে। থাকলে আপনার সমস্যা কি? আমি তো আপনার স্বামীর পক্ষে কাজ করতেছি, আপনি তো খুশি হওয়ার কথা। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করার দরকার নেই তো, আপনি যাকে চিনেন না তাকে কেন বিশ্বাস করবেন? হ্যাঁ, অচেনা একটা মানুষকে বিশ্বাস করে ধোঁকা খাওয়ার তো কোনো মানে নেই, তাই আমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন বোধ করি না। নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? ভাবতেই পারি, সাধু কিনা জানি না, তবে আমি একটা সরল মনের মানুষ, সেটা বলতে পারি। ওকে, ফাইন। আপনি যেহেতু নোমানের কাছের মানুষ দাবি করছেন, তাহলে আমার আর নোমানের ডিভোর্সের ব্যবস্থাটা করে দেন প্লিজ। সব কাজ সবাই করতে পারে না, বুঝছেন? ডিভোর্সটা হলো আদালতের কাজ, আমার না। আর এইখানে নাক গলানোটা আমার ঠিক হবে না, আর আপনার কথাবার্তাও না আমার ভালো লাগতেছে না, বুঝছেন? আমি আসি। আরে, আসি বলছেন যে? যার সাথে দেখা করতে এসেছেন
তার সাথে দেখা না করে চলে যাবেন? কার সাথে দেখা করতে আসছি? কেন, লুবনার সাথে? আপনি কি মনে করেছেন আমি কিছু বুঝি না? নোমান সাহেব তো জাস্ট একটা উপলক্ষ মাত্র, আপনি তো এসেছেন লুবনার সাথে দেখা করতে। রাইট, আপনি যেটা বুঝতে পারছেন একটু হয়নি, মানে ভুল বুঝতে পারছেন। মানে ছেলেটা কেমন একটা অদ্ভুত, বুঝি না কিছু। তোমার বয়ে তোমার এক বাসার ভদ্রলোক তার বউরে লইয়া ফলাইয়া গেছে গা। হ্যাঁ, এটা কি তুমি অস্বীকার করতে পারবা? ফুলমতি, তুমি তো আমার নামে দুর্নাম রটাইতাছ। এটি রটাই আমারে কাবু করবার চাও? তুমি তো ডেঞ্জারাস মহিলা, তোমারে দেখলে তোমার ভয় লাগে। তোমার কথা আমি কইলাম খুব কষ্ট পাইলাম। তোমার আমি কোনদিন ভয় দেখাইছি? আচ্ছা শুনো, অত করে ফাও ফিসাল ফারছি অঙ্কা কামের কথায় আই। আমার আর কথা কদের টাইম নেই কা, আমার বহুত কাজ আছে। তোমার কাম থাকলে অসুবিধা নাই। শুনো, এই যে আমার এই মালটা কালি আজ রাইতের লাগে তোমার ডয়ারে রেখে দিবা, পরে আমি লয়ে যাইম কাল হয়। ফুলমতি, তুমি এটা কি বাইর করলা? হাই হাই, জলদি লুকা ফালাও। এইটা দেখা ফালাইলে তো পুলিশ আমগো দুইজনরে ধরে লাগে বোগা। দুইটা নিলে তো বালি লইলে, তুমি কালি পুলিশে রিকোয়েস্ট করবা আমরা দুইজনের যেন 11তে রাখি। শুনো জুলমত, মাল রাখলে মাঝে রাহুন লাগবো, কাল সহলে আমি লয়ে যাই। ফুলমতি, সম্ভব না, আমার হার্ট দুর্বল। এইটা বাসায় থাকলে আমি হার্ট ফেল করে মরে যাবো গা। আমি তোমার পায়ে পড়ি, তোমার জিনিস তুমি লয়া বাদ যাও গা, আমার হেনা আয়ো না থাইকো না। আরে আমি কেমন নিতাম, রাস্তাতে পুলিশ আমারে ফলো করছে। খাইছে আমারে, আমি আর তোমার সামনে বয়া থাকুম না, আমি যাইতেছি গা। এত ভীতু মানুষ তুমি আমার জীবনে দেখি নাই। হ্যাঁ শুনো, এই এলাকা করলে মঙ্কা আমার কথায় চলে। সান দেখলাম কাউরে দিতে না, আমারে দিবা। আচ্ছা ঠিক আছে, দিমু, তুমি এখন যাও যাও। যাইতেছি, কেন তোমার দাবা। আরে বাপরে বাপ, পিস্তল লয়া পড়ছে। হ্যাঁ, ওই কি সন্ত্রাস হয়ে গেল নাকি আন্ডারওয়ারে যোগ দিচ্ছে? ডেঞ্জারাস।